তোমার 7 দিনের সপ্তাহ এই এক সপ্তাহে একদিন কি তুলবার বেলায় তুমি 10টা মামলা খাইয়া যাও বেশি কথা কবে গালাঙ্গি দেখে খাদের মধ্যে ফলাই দিই তোমার চাকরি দেই আমার একটা ভুল করছে হ্যাঁ উপরে থেকে আমার চাপ দিয়ে আমার চাপটা মানে হেলাইলো উপর থেকে আমার চাপ করে এলে দেয় আমি কি করব তোমরা হচ্ছে দি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কি জানতেন ম্যানেজার মনে করছ আমারে হ্যাঁ তুমি কোন স্যার এটা কারা আপনার গাই নিতেছে এটা চিনেন না এটা হইলো আমার বড় স্যার মানে আমি হইলাম হ্যাঁ নিচেরটা হইলাম আমার উপর কাটটা মানে উপর কাট পথে এই আপনার বড় স্যার আছে তা আপনার গাই নিলো কামিরা বুঝি না গাইরামু না এলাকা গাইরামু না আমনে এলাকা যে কিস্তি নিকে আমরা কিস্তি নিকে কি ব্যাপারটা করেন ঠিক আছে বিচারটা তো দিবা হারিডা আজকে বড় স্যার পাইছি বড় স্যারের কাছে বিচারটা দেন আপনি ঋণ না সঞ্চয় ঋণ করছেন আমি হেডা কইতাছি বড় স্যার স্যার আপনি এই লোক আপনার অফিসে রাখছেন কি নিকে স্যার রাখছি রাশাদ বানিয়ে রাখছে কেন্দ্রটা হাতে বানিয়ে রাখছে একদম বেদব আর লবসও খারাপ স্যার এই স্যারের হলো লবস খারাপ বেদব একদম বেদব আপনি কি কোনো ই নাকি আমি পড়তে আছি হ্যাঁ সঞ্চয় সদস্য এত ই করে কই না আর আমরা এত সদস্যরাই রিপোর্ট দেয় ঋণ আর রিপোর্ট দিলে তো আপনার চাকরি যাবো গা আরে এ ফায়ারবো না হে আমার বেদব কব না হে ঋণ নিবাসে দিল না এরকম 2 সপ্তাহ পরে দিব হে দিলে আমার রাগারাগি স্যার আমি একটু আমি জগত করে স্যার ওর চরিত্র একদম খারাপ আমার নাতিনের আবার সব টিভি দেয় আবার মাঝে মধ্যে গেছে দেয় বকলে বহে স্যার এটা কথা কই স্যার এ নাতিনে না সঞ্চয় দিবেন না আমার বকলে গেছে বহে আমি কি কোন ভাগবো আপনারা বইলা দেওয়া নাই এই সঞ্চয় তুলবে যাবেন কিছু কারোর বাড়ি কোনো কিছু স্পর্শ করবেন না আমরা গেছে বহে আপনার তো ই করে তাড়া আমাকে টেনে দেবো আপনার জরিমানা দেবেন গেছে বহে না আমি যদি উড়াই ভরি তাহলে কব বেড়ার মতো মানে অহংকার আছে হেনে কব না বকলে কিস্তি নেই সঞ্চয় এই যে কালকে এক বাচ্চা যায় বাদ দিয়ে থুইছাল পলায় না কি করে গেছে এবার থেকে যাচ্ছে আমি ডাবার নিকে তারপরও আপনি আমি তো কি কম এই হইলে বড় অফিসারের বাইক না জানি কি হয় ও এই সম্পর্কে সেজন্য রাহন লাগতেছে হ্যাঁ আর গার ধরে বাইর করে দিবেন অফিস থেকে আমার রেঞ্জি হইলে গার ধরে বাইর করে দিতাম তাউর দলে বেদব আমনে রেঞ্জ না আমনে রেঞ্জ গার ধরে বাইর করে দিতেন বেদব জানি রেখা কোন আচ্ছা এটা কালো স্যার আইনে তো বেদব করে এত বেশি বেদব করে মানে এ ভাবি এ কিস্তি লাইছে এই যে বেলাজার জাত কিস্তি হলো তুই যে কালকে আমার অপমান করে গেলি আমার বাড়িতে আজকে আবার কোন নাক শুনলি তুই নাই সব থাকো এত কথা কও কিছু নিকে বড় সারাইছে তুই তোকে দাও না এই তুমি খবর দাও কি কাহিনী আছে কি কালকে বড় স্যার এসে তোর বড় স্যারের খেতা পুরি তুই যে কালকে আমার মান ইজ্জত লয়ে কানে কইরা গেলি কি বলে এই তুই কিস্তি হলো আমার বাড়িতে আমি কিস্তি দিতে পারি নাই এই জন্য এই স্যারে কিস্তির স্যার আমার জাতা ভাষা অপমান করছে আমি নাকি কয় জায়গায় বাইগা গেছি কোন জায়গায় ধরা খাইছি এগুলা বলছে এই হালার বউ এই জারন বারে ছেলে জারন তুই আমার বউ কোনে বাইরে গেছে ভাই আপনি কেন করেন আমি আর বড় স্যার আমরা চুপ থাকেন ভাই আপনার বউ কইতাছে কি জানেন আমি কিস্তির কথা কইছি কি কই যে আমরা তো পাওয়ার দেন কিছু নাকি আমার জামাই কিন্তু পাওয়া না আমি তো আগে 2-3 দিন বাইরে গেছিলাম তারা তো কিন্তু আমার এত পাওয়ার দেন নাই এই নিয়ে কইছে জানেন ওই বেটা 2-3 জায়গা বাইরে গেছে সাল্লা যাবো না তাই কইছে আমি বিয়া করছি আমি তো জানি এ তুই আমার বউর সাথে কি বাত করবি কি জানি না শিখবি আমরা তো ফাঁকে থাকি ভাবি এই শালা তুই তার বাতা ছাগল আমি মাথা ফাড়ামু ভাই ওই দাও নিয়ে এসে ঘর থেকে শালি দাও ভাই এই বেজার না মিডা আমি খারান আপনি বড় সন না আমার নাম বড় সন না আপনার আমি সম্মান দেন ইমরান দা নিতে দেন এটা তুই না খারাপ বললা স্যার এতদিন আমরে পাই নাই আমনে অফিসে ভালো লেছিন না এইজন্য কিছু কই নাই ওর সম্বন্ধে আমি কয়টা ধারণা আপনারে দিয়া দেই আমি সব তুই আজকে এই কথা তোরে প্রকাশ করে কম হই তাতে তোর চাকরি থেকে মানে না থাক ওই শালা আমার বউ গোসল করবা নাইছিল তুই যে ফুচি বেরে কাপড় চোপড় পরা দেখছিলি কোন কইছি স্যার এখন
আপনার বউ গোসল করবে গেছে আর আমি কিস্তি নিয়ে বেরিয়েছি ভাই কয়ে ভাই আমি গোসলের দুই ঘাটে বিপদে পড়ছি কয়ে দেন তো দরদার বলে এই জায়গায় মতো মনে হচ্ছে কয়েকটি বাইরে আইয়া দেন না ফাঁসা দেয়া পরে আইয়া দিয়ে মনে হচ্ছে অন্য মহিষা চোখ বুঝে ফাঁসা দিছি অন্য মহিষা দিছি ভাই ছাড় দেন ওই জিনিসটা দেখছে দেখে যে আঙ্গ পারো এক পাগলা ছেড়েছে পাগলা উড়া কেলাকা সহযোগ নেবারে 800 কই আলাইছে যে অমুকের কাজ আমরা সারাই শুন ভালো কথা আমরা এই যে আপনার কর্মী আপনি নিয়ে যান আমি আমার যে কিস্তি মিস্তি যা আছে আপনি ফেলড আমার দিয়েছেন আমি আপনাকে টাকা নেন নাই ভাই আছে আর কয়টা কিস্তি কয়টা দেন সরি কোন কথা বলে স্যার কোন কথা বলে ভাই সরি কইছি আমার আর ভুল হবে না কিস্তি নিকালে এবার আপনার বড় কইন যে টাকা দিয়ে যায় বইয়ের মধ্যে টাকা ঢুকে রাখবেন টাকা অন্য মিশাই দেবেন আমি আপনার বড় মিশাম হই না আমি যদি তোর অবশ্যই লেনদেন করি ঠিক আছে আমার বউ এনে থাকবো না তুই এই ঘর আটকে না থাকবো তোর যে কিস্তি তুই আই আপু তোর এনে দিয়ে বইটা পাই করে লেখে তুই এনে যাবি এই না আমি আমাদের তোর কোনো দেয়া শাখা তো না খালি দলে দাঁড়া ভাই তাই করে দিন সরনের দিকে হেদিকে যদি সরনের দিকে বই খাতা তুই কইরা দিবি ভাই আমি একটা কথা কই কোন এরা যদি সমস্যা হয় তাহলে কিস্তি আলা যদি না আবো আপনি এনে কুরুত করবেন তিনবার কুরুত কি কবা কুরুত কব কে কুরুত কইলি যে ভাবি বুঝলো না কিস্তি আলা তারপরে না এ কুরুত কই রাস্তাতে একজন যাবা না কুরুত কই কি কথা তাহলে মাইছে মনে রাস্তা দিকে মনে হতে হতেন পাড়া বানাছে আমনে নে এই কব শুনেন এত কথা না মনে হয় টিহাড়া এনে দিবেন এগো আমি আপনার বই মিস আমনা ভাইগো আজকে আমার বোর্ডারে মারলো বড় ভাই কি বন্ধ কেন মারছে হ্যাঁ জান এই যে আমার সাইরিটা খায়েন না সাইরির কাছে কথা আজকে কেমন বড় সারে কোন আমার ভালোভাবে কিস্তি দিন কি কষ্ট তুই কষ্টকে আমরা করেন বড় সারে কো কথা তো কইছি সারার লাগা কিন্তু আরেকটু কথা বাকি আছে কি কথা হইলো বাকি শেষ কর ওই যে ওইদিন যে অফিসে গেলাম না কিস্তি অফিসে বড় সারে নাম্বার রাখছিল ওই নাম্বার দিয়ে মাঝে মাঝে ফোন দাও যে 1.5 ঘন্টা করে বাথরুমের সিপাই যায় কথা কই ও তার মানে তুই পাখানা করতে তোর কষ্ট হয় না না কোন সারে কথা কইছে এই যে সারে আমনে না ভাবে আর কোন যে আমি ঘরের মধ্যে হুই আর ফ্যান জুইরা দে আপনি যেই ভাবে আমাকে প্রেসার দেন আমি তো ঘরে থেকে কথা কইতে পারবো না তার মানে আমনে লেখ অপরাধী আমার বউ বাকি না অপরাধী না ভাই না ভাই আমরা স্যার আমরা ভালো মনে করছিলাম যে আপনি বড় উরপিন দেবেন ভাই সরি আই এম সরি আই এম ভেরি সরি আমি নাম্বার ফরম্যাট করে দিতে ভাই এটা ফরম্যাট করেন নাম্বার ফরম্যাট করেন বেদালে ফালান ভাবি রে নাম্বার ফরম্যাট করেন আর শোনো দুইটা কিস্তি যে দেই নাই এই কিস্তিতে হাস টাকা উঠাই রাখতে একটিও দিব না ওইছে হ্যাঁ ওইছে ভাই ওইছে সারা আরো ভোট আছে আমি না গাই আমি আরো পয়সা চাই বড় সারে দেন কি হিন্দি আমি ছোট সারে আমি ভুল করে আমি না দেই ভুল করে জায়গা না করে খাবে দুই কিস্তি উঠাই দেন যেমনি জান এবার কিস্তি বাই ফলাইছিল কিস্তি দিছ করে সারে না দেশ কথা চাল কি দেই না সারে যেই হারে কথা কয় সুযোগে কি আমি টাকা দিতে পারি ইয়ার বারে কিস্তি বালানো দিয়ে দেন বুঝছেন ভাবি আতাতি করা লাগবে ইয়ার বারে নন দে জান এবার তো না বেলা না বাজে 50 গ্রাম খারাপ হ্যাঁ সারের স্বভাব খারাপ হলো 450 গ্রাম তখন এনজুর পুরাটারই স্বভাব খারাপ ভালো থাক যা হলো যা তুই কোন জাতের মহিলা এত তুই কিস্তির ছাড়াই না তুই ছাড়াই না কি ভাই আজীবন করুন না ভাই আজীবন করবি কি আজীবন কিস্তি তোরে আমি বারবার সেই কিস্তি দিয়ে তুলে হলো পাগল হয় কিস্তি মিস্তি যা আছে সব সাফ করবি ঠিক আছে না খেয়ে বসে তুই ড্রেস করে কাপড় পাল্টাবি যা যা মেসকি বল মেসকি বল করে যা মেসকি মেসকি বুক খারাপ না পড় যা যা তারপর কিস্তি আলা শিখতে দিতেছিস হ্যাঁ তোমার জিনি নিয়ে যাবে না হেনে হ্যাঁ ওরে সাধন করতে দিন ঘুরে যায়গা সাধন করব না তোমার লগে তো আমি সংসার করি ভুলে বলে আমার মতো বউ তোমার লাগে যায় আমার নাগাল পাগলা তোমারে রাখছে তাই তো বেশি ও বাবার বাবা যেই না চেহারা আবার সুন্দর সুন্দর বউ বিয়ে হওয়ার আবার ই করো না আমার যে চেহারা খারাপ কইছে না পোলা মানুষ যদি দেখাও তাও সোনার আংটুট ভালো হ্যাঁ এই কথা কইনা বড় কথা কইনা কিন্তু কইলাম আমি তোমার লাগে থাকবই না তোমার লাগে কয়দিন থাকছি এই আমার গিন্না লাগতাছ তোমার ঠিক আছে বুঝে কইছে না সুন্দর জীবনের ভরসা নাই যে তগর হইলি তাই বুঝছ কি সুন্দরটা চেহারাটা আছে ব্যাখ্যা নেই মনে করতে রাখ দেয়ার যে জামুগা এই তগর না গেলে খাচ্ছনি নিতে গেলে হাজার হাজার খাচ্ছনি মনে হবে না খারা আছে হ্যাঁ খারা আছে যেই না বান্দরের মতো চেহারা আবার খারা আছে না ও চেহারা থাকলেও মনে কর যে শরীরের শক্তির যে একটা আবেগ এটা ঠিক আছে চলে না চাপা মারেন না জানি হনকার তোমার বলছে কথা কিন্তু আর বলবা না ছোট করে বললাম হ্যাঁ আমি আমার সাথে ফোনে কথা বলি তোমার সমস্যা কি আমরা ফোনে কথা বলি না আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে মনে হয় আমার যে সদস্য আছে বুঝছেন স্যার ব্যক্তি সদস্যের মধ্যে এই সদস্যটা খুব সবচেয়ে ভালো জামাই নগর নারাই গুরু কাজা গুরু মনে হয় কিস্তিটা ঠিক মতো রেখে দেয়
ঋণ নিছে নাকি হ্যাঁ ঋণ নিছিল এবার 1 লাখ টাকা ঋণ নিমু সেই জন্য অনেক টাকা নিব গত কিবি 50 স্যার গত কিবি 50,000 নিছিল এই কিবি 1 লাখ নেব তাই না ভাবি আমি তো টেহা দিবা সাহস পাই না তুমি তো মারামারি বাজাও পাগল মানুষ কামে ঢামে যাবো না আবার যদি আর ভোগ নিয়ে যাও কোনো সময় তুমি ও পাগল থাকলে পারে স্বভাব বললো ও কিস্তিটা ঠিক মতো দেয় বইয়ে তো কইয়া দেয় ঠিক মতো স্যার শুনে আমি কোনো চিন্তা করেন না আমি যে আপনাদের কিস্তিতে তুলমু আমি একটা দিনে দিনে পরিশোধ করে দেব কোনো সমস্যা স্যার সব তো ভালো দেখতেছি না এই স্যার না 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 শোনো স্যার মহিলা করে তোমার বোন কথা কব তাহলে 1 লাখ টাকা 500 বুঝো নাই স্যার আপনি তো বলে ঠিকই জানেন যে আমার বমি কথা কয় না এই কিস্তির টাকাটা তুলে কি করবেন আপনি বুঝছেন একটু ওইদিকে যান স্যার একটু ওইদিকে যান স্যার ও সংসারে আইয়া স্যার বুঝছেন আমার এককালে দুঃখের কোনো শেষ নাই স্যার আপনি টাকা কয়জন নেবেন জানি স্যার 1 লাখ 1 লাখ না আমি 2 লাখ আমি বাসাল করে দেব বুঝছো কি স্যার শুনেন আর এবার স্বামীর সংসার করুন কেমনে আরে স্যার শুনেন ও সংসার করতেই চাই না আমার আশা হলে আপনার মতো একটা হ্যান্ডসাম জামাই টাকা দিকে সোজা কথা কিন্তু টাকা আমার কপাল ওইটা বাজে গেছে কি করব স্যার তালাক যদি ওই স্যার আলাপ শেষ হয় না ভাই সুযোগ পেলে তালাক দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে দেখা নাই দিব স্যার টাকা দিবেন হ্যাঁ টাকা দিব আপনি এই করেন স্যার নামে একটা এন্ট্রি করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে নামে একটা এন্ট্রি করেন ভালো লোক করো সুন্দর লোক হাজবেন্ড স্বামী স্যার হ্যাঁ। আসলে খুব লোকটা খুব ভালো না লোকটা তো সেই স্বামী স্ত্রী দুইজন ভালো ঠিক আছে আচ্ছা এখন আপনি স্যারের লোক আলাপ করেন কিভাবে কিস্তি দিবেন হ্যাঁ, আচ্ছা। আমি আপনার বোন লোক আলাপ করি স্যার আপনি কোন ভাবে কিস্তি দিবেন আপনি বলেন ঠিক আছে হ্যাঁ বাই আমার যে বড় স্যার ঠিক এর যে স্বভাব খারাপ আমার থেকে বেশি না। আমি তো তেমন স্বভাব খারাপ দেখা করি না আমি দেখেন ভালোভাবে করে কিস্তি চাই কিন্তু রাগ করে চাই এইটা নিয়ে হয়তো রাগারাগি করে কিন্তু আপনাকে না কিন্তু রাগারাগি কথা নাই তাই না আমার চিন্তা আপনার করা লাগবে না আমি যা কর আপনার বড় সাহেবের দ্বারা আমি সব কইছি বুঝছেন না দেখেন আমরা কি পাগল মানুষ মনে করেন ওরা কিস্তি তুলছি ওরা আমি তো দেখতেছি আপনারই মতলব খারাপ ওমর আবার মনে করেন কাঁচা কুচার বান দেওয়া শেষ হয়ে গেল আপনার সারে আপনার জামাই ওই নাই কথা শেষ নাই হ্যাঁ স্যার সারের দিকে আসুন স্যার আসুন শেষ হইছে আসুন স্যার এটা আমার আপনি এলাকায় বেলা কিস্তি তুলছেন বুঝছেন কি বহুত সার আনছেন সেটা খুব সুন্দর মানে কিস্তি দিব নানান রকমের নানান কথা বলতে করছে দোয়া করেন হ্যাঁ দোয়া করেন আসি দোয়া তো করবো এই যে লাস্টের যে আশীর্বাদটা আছে এই আশীর্বাদ নেবে না এক কাছে না 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 স্যার কি বলে দেখেন তো দেখেন তো এই কিস্তি তুলবে এসে শালা আরে কি কিস্তি তুলবে স্যার 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 এই শুনেন এই শুনবো তো স্যার শুনবো তো কিস্তি তুলবে কিস্তি আলা বই গন্নে কে দেরে কয় বই থাকতো না বই আঙ্গনকে যাবে ভাই ধারণা দিছি চাপা ভাই হলো দেবো ও আমরা ধারণা দিছি ধারণা দিছি ভাই আমরা ধারণা দিছি বুঝছেন আমরা একবার ট্রেন ফিল্টার বাতিল করে দেবে একদম স্যার স্যার শিক্ষা দিয়ে দেবে স্যার আর ধরেন টেহা দিন না স্যার আরে এই তোরা এত সুন্দর ভাবে বিয়া করবার করছে কারা এই শালা সুন্দর বলে পছন্দ জায়গা এ মাস্টার এই যে শালা আরে তুমি কি লাগাইছো রাস্তার মধ্যে বইয়া সব একবারে শালার ইনজুর মাস্টারগিরি শিক্ষা দেন শালি তুই ইনজুর মাস্টারের চেহারা ভালো দেখতে তারা কারেন্ট না দোটা কারেন্ট না দোটা আর কিছু তুমি না দেন কে দেন কিছু তুমি এই আগে আপনি ভালো সদস্য নষ্ট করে দিলেন শুনেন শুনেন কি এলাকার যে বাপসা টেহা না কিন্তু মনে চলে আমরা সবাই খারাপ দেখে আমি এলাকায় ব্যক্তি লাগাইছি বড় সারা আপনার চাইতে তো বড় সার আছে হে সারের কাছে জবাব দেবো করা আমারই দেন লাগবো জানলে বাইকে এলেন গিয়া আমি কব বড় সারা বাইকে এসে দিকে নিয়ে আমি বাইকে যাবো আমি বাইকে জন্য পিলেন না কোন নিকো কাছে টিয়া আছে হ্যাঁ আমি বুঝলাম গা থাকে হে সারের কাছে আমি বুঝলাম গা এনজয় বুঝুক গা অ্যাকশন ওই কবিতা কবিতা রে হাই রে কোনে যায় না যায় কয়টা যাই অনেক গেছিল এখন রাইন দেখাবা কি দিয়ে একটা খড়ি যাবা আছে খড়ি যাবা গুছাবার গেছি আচ্ছা ভালো কথা তোমার বড় স্যার বলা হ্যাঁ কালকে তো এক সাইডে আটকাই রাখছিলাম এই জন্যই তো অ্যাকশন কবিতা কবিতা রে ওই কবিতা ওই রে হয় এই খাচ্ছনির জ্বালায় তোর বাসটা ছিল রে আমি বাজারে যাব কিস্তির টাড়ি রাখে দাও আমার মনে এমন দলাল আমার দৌড়ে হারে মার দিয়ে বড় আটকে রাখছে আরে আমি তো স্যার হইছে কি আমি তো বুঝতাছি না কিছু আপনার বউ গেলে কিস্তি নিয়ে গেছিলাম আমার বউ আমার ঘরের মধ্যে আটকে রেখে ধরে মার দিচ্ছে এটা কাম করছ না এটা কাম করছ না আমার কর্ম আমি তো জানি না কই আমার বউ ডাক্তার ডাক্তার এই কবিতা আমার বাচ্চা তো চিল্লাচিল্লি কি হয়েছে চিল্লাচিল্লি আপনি বলেছেন আবার চিল্লান না আমি না কিস্তি নিয়ে এই
করছি বেটি কিস্তিতে হানাই তুমি আমার করবি এই বেটা কেন আমার 100 বার বেরি বেরি করে বেরি বেরি করেন আমি বড় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার সালাম সাথে বড় আমি হইলাম হ্যান্ডিসেপ না ও তাহলে আপনি বড় স্যার এর সাথে কালকে কি রাব ব্যবহার করছেন আপনি যে সমস্ত ব্যবহার আমার সাথে করছে আমার জামাইও করে না তা জানেন কি করছে কি করছে আপনি আপনার কাছে খালি কিস্তি চাইছি আপনি বলেন আইন করে হেন আমি কি কই গুরগুর কিল মারছে জানেন আমারে কি কইছে কই এই শালি কিস্তি দেন নাকি কিস্তি যখন আহেন তোর মনে থাকে আমি গালি বড় দিলাম স্যার খালি খাবার খাইছি আপনি বইয়ের কসম আমি আর এই কথা কই নাকি মিছা কথা কইতাছি আমার গুতা খেলে এই মিছা কথা কয়া পারবো আমার বউরে শালি কইছেন আপনি আবার আমার বাচ্চা আবার কি খারাপ হইছে কই আপনার চেহারাটা খুব সুন্দর তাই নাকি? যদি আমার লাগে একটু বাও মারেন তাহলে আমি কিস্তি টাকা দিয়ে দেব চকুরে দেখালেন না চকুরে আমি মিছা কথা বললাম মিছা কথা কম কা শাদি কে আমি রাত রাখছি খালি এই যে বানরে আইতে দেরি করতে আমি আমাদের কি বাইরে করবেন? রাখতাম তা জানেন চিন্তা করছেন স্যার আই তোরা বান্ধ কাল কাল সমস্ত কাল ব্যবহার বন্ধ। করছে। কিস্তি দেন আমরা এই বান্ধ তো কে দিকে বান্ধ হবে? 100 বার বান্ধ বান্ধ না তাহলে আমাদের বাইরে করছে এই দরিয়া না স্যার দরিয়া না এই যে কিস্তি তুই উল্টা পাইছি বান্ধ বান্ধ ছাড়ে বান্ধ এই ছাড়ে বান্ধ এও ছাড়ে বান্ধি এও ছাড়ে বান্ধি আমার বান্ধব আপনি আবার বউরে শালি করেন আবার আপনারা বান্ধন কিসের নিগা আপনারা বড় স্যারের বান্ধন না আপনারা কালকে আমার ধরে বড় স্যারই পারবো বান্ধন রাখছিলেন আপনি আপনার কর্মী আপনি বিচার করে নেবেন আপনি ওটা রাখকামো আসসালামু আলাইকুম এই জাকিয়া দেখছেন আপনার বিচার করবো কেনা আপনার বিচার করবো কেনা আমার কি আমি হলি বড় স্যার আমার কি আর বিষয় আমরা তো অনুমতি দিয়া দেন পাস দিয়া দেন দেখে মহিলাগুলোকে খারাপ ব্যবহার করে আচ্ছা যাই ভাবি আল্লাহ যাবো কে? আয় না ভাবি। তুমি এক কাম করো তুমি একটা সুন্দর করে একটা লাড়ি বানায় তেল মেখে নিয়ে আমি আইতাছি নিয়ে আইতাছি বাবা আমার কালকে আমার বেড়ি যে বাজারি দিছে হাই রে হাই বেড়ি এত কাচ্চরে কাচ্চর এটা তোমাকে এই কান দে তোমাকে হ্যাঁ কোন কান দে ওই কান দে ঠিক আছে ওই কান দে দাম আজকে সমুদ্রে বাইরে যা যা হইছে তোমার সামনে কোবা ওরে গারাম মশলা ধরে নেব তো কি একটা সারি মার একবার মুতে এলাম একবার বন্ধু আমি বাইতে একলা ছিলাম দেখে কিছু কইতে পারি না আজকে তোমারে নিয়ে যেতেছি হে তেল বের করে লম শালা কত বড় সাহস হ্যাঁ আমার ভাবির আবুল তাবুল কথা কয় আচ্ছা ভাবি ওই তোমার কি কইছে ভাবি কষ্ট দিয়ে টুকা শুনি আরে তোমারে যে কম উনলে তো আবার খুঁড়া দিবা আমারে তুমি এটা কথা কইলে ভাবি তোমার আমি দেওয়ার তোমার আমি খোলা দেহারি হ্যাঁ এই যে শুনো আমি না 5000 টাকা দিতে চাইছিলাম হ্যাঁ। লোন নিমু হ্যাঁ। হ্যাঁ আমারে কই এই যে শুনেন আপনারে 50000 টাকা দিমু আপনি আমার একটু কাছে আইয়া আদর যত্ন কইরেন তাহলে টাকাটা তাড়াতাড়ি দিমু তোমার কি হত্যা করে বকরে আধা যত করে হ্যাঁ। আধা করছে বকরে হ্যাঁ। হ্যাঁ আমার ভাবির এই না কই শালা শালারে যে কাইছি ভাবি তাড়াতাড়ি নাও শালা আমার ভাবিরে আমার যে আড়া কষ্ট করে লাগছে মাটি দিয়ে পরে রাইতে গরম পানি দেয় আগুন দিয়ে সেক দেয় মোটামুটি ভালো করে আসছে বড় সারের নিয়ে বড় সারের খবর আছে আহ দাঁড়া চালু করে আহ আজকে ভাবি এই যে দেই ওই শালা সুমন্দি হ্যাঁ তোর কত বড় সাহস তুই হ্যাঁ ভাই তোমার ভাই ধরে আমার বড় সার আটকাইছে ভাই আমার সারের বাসা ভাই গো উদে যে কালাতার আছে না হ্যাঁ ভাবিয়ালা হ্যারির বউ যে মুটা কাটা করে এবারে দর চলছে এইটি আমার বড় সারের সারের বাসায় চিন্তা করতে তোমারে হ্যাঁ তোমারে বাসাইবো কি ডাহন আমি কি করছি ওই শালা আমার ভাবি তাতে ঋণ বসাতে দিলে 50,000 টাকা তুই আমার ভাবিরে কি কইছে কি কইছি যে সামনের সপ্তাহে যান আপনি ই করে দিয়ে যান দরখাস্ত দিয়ে আমরা দিয়ে দেবো হাই হাই কি বাটা হবে কথা কইতাছে আমার আদর করবার কইছে ওই শালা এই তুই আমার ভাবিরে আদর করবা কইছে কেন গা আরে! তুই তো বলা হোস ওই শালা হলেন কইছি যে মনে আমরা যে সকালবেলায় বাড়াই আহি সকালবেলা বাড়িতে খিদা মিলতে লাগে না শোনা স্যার শোনা স্যার ওই ভাবিরে কইছে কইয়া টাইম নাই ভিক্ষা নিবার আইছে শোনা স্যার দেখরা আপনি আমার কোনে থুই আইছিলেন সাদি স্যার দিছে তো করে দিয়ে দেন চোখটা তুলে যে প্যাকে দিছে আপনি কি হালাইছে এইটা আমার বড় সার কাটা আমি না ও তাহলে তোর সার হয়ে এই চরিত্রের লোক শালা বেশি কথা করে ও বাবা এই যে আপনার এখনকার কিস্তিন দিকে মহিলা গণকে বেদবি করে না দিলে যে হাত পা একবারে বাইঙ্গে 5,000 দিয়ে দিব